তো হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে থিম কাস্টমাইজেশন ২ টি ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম। প্রত্যেকটা সেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে থিম কাস্টমাইজেশন এর ফোল্ডার সেকশন নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। তো থিম কাস্টমাইজেশন ফোল্ডার সেকশনে আমি গত ভিডিও কিছুতে আলোচনা করেছি, বাট এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে থিম কাস্টমাইজেশন ফোল্ডার সেকশন সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, চলে গেলাম আমরা কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে যাওয়ার পর ফোল্ডার সেকশন কোনটা সেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। ফোটাস সেকশন হচ্ছে যে একদম নিচে যে সেকশনটা রয়েছে, এটাকে ফোটাস সেকশন বলে। যে কোনো আপনার একটা স্টোরের ফোটাস সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরের জন্য, এবং এটি সবচাইতে আই ক্যাচিং একটা জিনিস এবং জায়গা। তো এটি আপনি যেভাবে সুন্দর, যতটুকু সুন্দর আপনি এভাবে সাজাতে হবে। ফোটাস সেকশন আমরা প্রথমে ক্লিক করলাম, করার পর দেখেন লেটেস্ট ব্লগ পোস্ট, ফোটার মেনু, সোশ্যাল আইকন, এগুলো এই যে ৪ টা এখানে অপশন আছে, এগুলোর কথা বলা হচ্ছে এখানে। তো আমরা লেটেস্ট ব্লগ পোস্টে ক্লিক করি। এই যে এই জিনিসটা আমরা একটু এডিট করব। সিলেক্ট ব্লকে ক্লিক করি। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখি আমরা এখানে কি আসে। সেভে ক্লিক করি। লেটেস্ট ব্লকে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আচ্ছা, তো আমরা একটু অন্য একটা ব্লক লেখার চেষ্টা করি। লেটেস্ট ব্লকের এখানে রিমুভ করে দিয়ে একটা ব্লক নিজের থেকে ক্রিয়েট করি। ব্লগ সম্পর্কে আমার অলরেডি আগে ভিডিও রয়েছে। ব্লগ হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর মতো একটা জিনিস। সেখানে আপনারা যেকোনো কিছু চাইলে করতে পারেন অথবা লিখতে পারেন। তো এখানে আমি ব্লগ ডিটেইলস, যেকোনো একটা টাইটেলস দিয়ে আপনি একটা ব্লগ করতে পারবেন। তারপরে এরপরে এখানে একটা আপনারা চাইলে একটা ছোট টাইটেল, এটা বেশি না, শুধু একটা টাইটেল লিখে আপনারা এখানে ব্লগ পোস্টটা করতে পারেন। যে আপনার এখানে 20% ক্যাশব্যাক চলতেছে। এরকম করে একটা কিছু আই ক্যাচিং কিছু এখানে করতে পারেন। তারপর হচ্ছে যে সেকেন্ডলি যে অপশনটা আসে, এটা ফোটার মেনু। ফোটার মেনুতে হচ্ছে যে আপনার এখানে সাপোজ আমি একটা স্টোর দেখাই, আমি করেছি আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। promptonic.com, এটা আমি আগে কাজ করেছি। একদম নিচে চলে আসি আমি। দেখেন এখানে ফিচার কালেকশন, আমরা ফিচার কালেকশন দিয়ে একটা করতে পারি, নিউলেস্ট, কাস্টমার কেয়ার, এগুলো দিয়ে। তো আমি গেট ইন টাচ দিয়ে একটা করি। গেট ইন টাচ দিয়ে আমরা একটা একদম সেম টু সেম করি, ঠিক আছে? সেম টু সেম, তাহলে নিউয়েস্ট, এটা আমরা এই সেম টু সেম ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তাহলে এই নিউয়েস্টটা প্রথমে থাকবে। তো এটার জন্য আমরা কি করতে হবে, নিউয়েস্টটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিব। এটার জন্য এই যে এটাকে ধরে একদম উপরের দিকে, একদম এর পাশে চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করি। এটাতে ছিল যে নিউয়েস্ট, নিউয়েস্ট। আচ্ছা দাঁড়ান, এটা থাকবে নিউয়েস্ট। এই এই যে এটা সেম টু সেম, সেভে ক্লিক করি। হুম, এটা সেম টু সেম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কাস্টমার কেয়ার নামে আমরা একটা মেনু অপশন স্টার্ট করব, যেখানে কাস্টমারদের বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর ওরা পেয়ে যাবে। সেটা হচ্ছে যে লিঙ্ক। এই সোশ্যাল মিডিয়া মেনু, এটাকে আমরা সেকেন্ডলি নিয়ে যাই এটাতে ক্লিক করি। আমরা এখানে কাস্টমার কেয়ার নাম দিই এটার। তারপরে মেনু এটা রিমুভ করে দিই। তারপর সিলেক্ট মেনু, ক্রিয়েট মেনুতে ক্লিক করি। দেখেন এখানে কি কি রয়েছে: শিপিং, ডেলিভারি, রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস, সার্চ। প্রথমে আমরা সার্চটা অপশন অ্যাড করব, সার্চ অপশনটা। এখানে মেনু কিভাবে অ্যাড করতে হয়, নেভিগেশনে গিয়ে আমি অলরেডি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমাদের যারা দেখেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই প্রিভিয়াস ২ টি ভিডিও দেখবেন, না হলে এই ভিডিওটি কোনো কিছুই আপনি বুঝবেন না। আমরা এখানে এই যে নেভিগেশনে চলে আসবো, একটু সময় নিচ্ছে। এখানে আমরা ক্লিক করি, অ্যাড মেনুতে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করব, সার্চ। এটা দিয়ে একটা, আর আরেকটা মেনু নাম দিয়ে যে নাম, সেকেন্ডটা হবে যে আপনার শিপিং ডেলিভারি। শিপিং ডেলিভারি দিয়ে কিভাবে ব্লগ লিখবো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমরা এখানে আমাদের ব্লগ পেজ, ব্লগ পোস্ট না, পেজ রেডি করতে হবে। ওপেন করি, অ্যাড পেজ। এখানে আমরা শিপিং ডেলিভারি ক্লিক করলাম, এবং এখানে পুরোটা আমরা
আপাতত কপি করি। বাট আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এইগুলা কনটেন্ট রাইটিং কিভাবে করতে হয়। সেই তুলনায় আপনারা আপনাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে শিপিং ডেলিভারি কয়দিনের ভিতর দিবে? অথবা কিভাবে রিফান্ড পলিসি থাকবে, ট্যাক্সের ব্যাপারে কি থাকবে, ডেলিভারির ব্যাপারে কি থাকবে। তো এগুলো সবগুলো জেনে আপনারা একটা কনটেন্ট লিখবেন। কনটেন্ট লেখার মাধ্যমে আপনারা ওর সবকিছু কি করতে পারবেন, আপনি লিখে কনটেন্ট লিখে এখানে ফেচ করতে পারবেন। আমি সেভ দিলাম। একটা পেজ অলরেডি আ ইয়া হয়ে গেল। আরেকটা পেজ আমি এড করব। সেটা হচ্ছে যে এড পেজে ক্লিক করব। সেটা হচ্ছে রিফান্ড পলিসি। তো যদি কেউ আপনার এখানে প্রোডাক্ট কিনে, তো সেই ক্ষেত্রে ওখানে আবার রিফান্ড কিভাবে, মানে সাপোজ ভাঙ্গা পড়ে গেল প্রোডাক্টটা, অথবা ও কাস্টমারের পছন্দ হয়নি, ও রিফান্ড দিতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে রিফান্ড পলিসিটা কি, সেটা আপনি ক্লায়েন্ট থেকে জেনে এই রিফান্ড পলিসিটা কনটেন্ট আকারে লিখে আপনারা এখানে দিতে পারেন। এতে করে কাস্টমাররা স্যাটিসফ্যাকশন হবে এবং একটা বিশ্বস্ততা এই স্টোর প্রতি জমবে এবং রিটার্ন কাস্টমার আপনারা বেশি পেয়ে যাবেন যদি আপনারা সৎ থাকেন। আমি এটা সেভ করে দিলাম। এরপর আরেকটা ফেজ আমি এড করব, সেটা হলো যে প্রাইভেসি পলিসি। আপনার অনেক কিছু প্রাইভেসি পলিসি থাকে, অনেক রুলস রেগুলেশন থাকে। তো সেগুলো আপনারা ক্লায়েন্ট থেকে জেনে আপনারা এখানে এড করে দিতে পারেন। আমি এখান থেকে কপি করে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা মেনু এই জিনিসগুলো ফোটার সেকশনে এড করবেন সেজন্য। আপনারা এগুলো জেনে কনটেন্ট লিখে নিচ থেকে দেন আপনারা কি করবেন, কাজ করবেন। তো আমি এখান থেকে কপি করে দিচ্ছি ক্লায়েন্টের, সেভে ক্লিক করলাম। একদম টার্মস অ্যান্ড সার্ভিস। টার্মস অ্যান্ড সার্ভিস হচ্ছে ওরা কিভাবে সার্ভিস দিচ্ছে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সবকিছু এখানে থাকবে টার্মস অ্যান্ড সার্ভিসে। একদম নিচে চলে আসি। টার্মস অ্যান্ড সার্ভিস, অ্যাড্রেস, টার্মস অ্যান্ড সার্ভিস। টার্মস অ্যান্ড সার্ভিস সম্পর্কে আপনারা আপনাদের ক্লায়েন্ট থেকে জেনে নিয়ে আপনারা আপনাদের এটা স্টার্ট করতে পারেন। আমি কপি করে দিচ্ছি আপাতত। হুম, তো হয়ে গেল। এবার আমরা কোথায় চলে যাব, নেগিভেশনে। নেগিভেশন লাগবে না, এখানে অলরেডি আমরা নেগিভেশনটা নেওয়া আছে। এখানে অ্যাড মেনুতে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে পেজে ক্লিক করব। পেজে দেখেন আমরা যেগুলো করছিলাম ওগুলো এখানে আছে। একটা একটা পেজ আমরা এড করে দিব। প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে যে রিফান্ড পলিসি, তারপরে হচ্ছে যে শিপিং ডেলিভারি, সবগুলো আমরা ইয়া করে দিলাম। আর সার্চটা অপশনটা একদম নিচে নামাই দিই আমরা, এই নিচে নামাই দিলাম। সেভে ক্লিক করব। আচ্ছা, এটার নাম হবে যে কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার, আমরা এখানে চলে আসবো, একটু সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসবে, অলরেডি মেনু একটা অ্যাড হবে। আমরা একটু সিলেক্ট মেনুতে ক্লিক করি। কাস্টমার কেয়ার এখানে আসছে দেখেন, এই যেগুলো চলে আসছে। আমরা সেভ সিলেক্টে ক্লিক করি, সেভ। এরপর আমরা এই যে ফিচার কালেকশন নামে যে এই অপশনটা এরা কিভাবে অ্যাড করছে আমি একটু দেখাইতে আপনাকে। ফিচার কালেকশন এটাও সেম টু সেম। আপনার ওই যেখানে যে কালেকশনগুলো থাকে একটা স্টোরে, বিভিন্ন রকমের কালেকশন। তো এখানে ওরা কি আমি কি করছিলাম, হোম, অল প্রোডাক্ট, ব্যাগ, র্যাক্স, ক্যারি ইং, ক্যারি হ্যান্ডেল, পার্টস, অ্যাক্সেসরিজ, অ্যাবাউট আস, শিপিং, ডেলিভারি, এখানে আবার ওগুলো দিয়েছে। এভাবে করে আপনারা চাইলে আপনাদের যতগুলো ক্যাটাগরিজ থাকবে সবগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমাদের এখানে যেহেতু তেমন আমি প্রোডাক্ট অ্যাড করিনি, সেজন্য এটি অ্যাড করছি না। তো আমি এখন ওই এটা অ্যাড করব, সেটা হচ্ছে যে গেট ইন টাচ। গেট ইন টাচ হচ্ছে যে কেউ যদি আপনারা সরাসরি গিয়ে বড় ডিল করতে চান ক্লায়েন্টের সাথে, অনেকগুলো পণ্য একসাথে গিয়ে কিনতে চান, সেক্ষেত্রে ক্লায়েন্টের যে ঠিকানাটা, ওই ঠিকানাটা এখানে আপনারা দিয়ে দিলে ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, লেটেস্ট নিউজের এখানে আমরা ক্লিক করি। লেটেস্ট নিউজ, লেটেস্ট ব্লগ পোস্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট এ ব্লগ পোস্টে ক্লিক করি।
আমরা এই পুরাটা কপি করি, সবকিছু দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এরপর এখানে চলে আসবো আমরা, লেটেস্ট ব্লগ পোস্ট, সিলেক্ট ব্লগ, এই যে এটা চলে আসছে, না এটা না, আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকন, এখানে এন্টার ইউর সোশ্যাল মিডিয়া, আচ্ছা এগুলো আমি দেখাচ্ছি একটু। অ্যাড ব্লগে ক্লিক করে মেনু ট্যাক্স, আচ্ছা ট্যাক্স দিয়ে আমরা করতে পারি এই জিনিসটা। আমরা এই লেটেস্ট ব্লগটা উঠাই দিই, কন্টাক্টস, এই যেখানে, এখানে আমরা গেট ইন টাচ দিতে পারি, গেট ইন টাচ, তারপর এখানে আমরা এই জিনিসটা পেস্ট করে দেবো, সেভ। এভাবে করে আপনারা সুন্দরভাবে জিনিসগুলো করতে পারবেন। তারপরে আমরা থিম সেটিংয়ে চলে যাই, লেআউট, কালার্স, সবগুলো কালার্স ঠিক আছে, ফেভিকন, ফেভিকন হচ্ছে যে অ্যাস্ট্রোরের লোগোটা আমরা সিলেক্ট করি, অ্যাস্ট্রোরের লোগোর যেটা আছে এটাতে ক্লিক করি, সেভ। ফেভিকন হচ্ছে এই যে এখানে শপিফাইয়ের এখানে অ্যাজ দেখতে পাচ্ছেন, ব্রাউনটনিকের এখানে বি, ইউটিউবের এখানে এটাকে ফেভিকন বলে। এটা সেভ করলে আপনার এখানে শো করবে কোনায়। সোশ্যাল মিডিয়া, এখানে যখন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিবেন তখন এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে। আর কিছু সেটিংস আছে কিনা দেখি আমি, থিম, সব কিছু এখানে চলে আসবে। আপনি আরও কিছু চাইলে অ্যাড করতে পারবেন, চেক আউট দেখি, আচ্ছা সবকিছু এভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। তো ফোটা সেকশন নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার থিম কাস্টমাইজেশনের আজকের শেষ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাই আমার সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।